আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কয়েকদিন ধরে বন্ধ মৌলভীবাজারের 2 শুল্ক স্টেশন, ক্ষতির মুখে পড়েছেন আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা। এবং শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষে লাভবান হবিগঞ্জের চুনারু ঘাটের কৃষকরা, আগ্রহী হচ্ছেন অনেকেই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর ও ঝুড়ি উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সম্প্রতি ভারতের কৈলাসহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় 2 দেশের বাণিজ্য কার্যক্রম। ক্ষতির মুখে পড়েছেন আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা কুলাউড়া উপজেলার চাতলাপুর ও জুড়ি উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। গত 27 নভেম্বর ভারতের কৈলাসহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করায় 2 দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে স্বাভাবিক আছে বাংলাদেশিদের ভারতে যাতায়াত কার্যক্রম। কেন কোনো প্রকার পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না, এ বিষয়টি নিয়ে মুখ খুলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাম্প্রতিক কিছু দাঙ্গার কারণে ভারতে ইসকন সম্প্রদায়ের কিছু লোক এসে কয়েকদিন আগেই এই যে স্থলবন্দর এলাকা এবং চেকপোস্টটি বন্ধ করে দিল। এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলা, মানে মাল যান না ইন্ডিয়াত, ও কারণে আমাদের এখানে আসলে অনেকে কাজ কাম করতো, তো তারা বেকার হয়ে গেছে। তো আমরা আশাবাদী হয়তো কয়েকদিনের মধ্যেই উভয় দেশের যে রাজনৈতিক স্থিরতা আসলে এটা ভালো হয়ে যাবে, আমরা আশাবাদী। হঠাৎ করে শুল্ক স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন। এখন আমাদের মাছের উপরে আমরা নির্ভরশীল, কিন্তু যে মাছগুলো বন্ধ করার পরে এখন আমাদের খুব একটা সমস্যা হইতেছে। পরে এখন তো কি সবই বন্ধ, সবগুলো বন্ধ করে ফেলেছে ওরা। আমদানি রপ্তানি সহ বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই বলে জানান চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা। গত 27 নভেম্বর থেকে আমাদের এখানে এই চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আর কোনো আমদানি রপ্তানি কিছুই হচ্ছে না আর কি। এটা আমাদের সাইডের কোনো সমস্যা না। ইন্ডিয়ান সাইড থেকে ইন্ডিয়ান যারা ইম্পোর্টার আছেন তারা কিছু গ্রহণ করছেন না, বা এক্সপোর্টার যারা তারা কিছু পাঠাচ্ছেন। ভারতের কৈলাসহর ইসকন সদস্যদের বাধায় চাতলাপুর আমদানি রপ্তানি বন্ধ হয় 27 নভেম্বর থেকে, আর বটুলিতে 28 নভেম্বর থেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আমেরিকার গভর্নর ও প্রেসিডেন্ট শরীফ আহমদ লস্কর। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান এম.এ. মতিন, সহ সভাপতি শাহিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, কয়েস আহমদ সাগর সহ অন্যান্যরা। মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন সবুজের সভাপতিত্বে এতে সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ, সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রুয়েল কামাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষে লাভবান হবিগঞ্জের চুনারু ঘাটের কৃষকরা। এতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আগামী বছর আবাদের পরিমাণ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হবিগঞ্জের চুনারু ঘাট থেকে মোত্তাব্বির হোসেন কাজলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের চাঁদপুরের চা বাগানের পতিত জমি ইজারা নিয়ে শীতকালীন সবজি, শসা, টমেটো, লাউ চাষ করা হয়েছে। এ ফসল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় কৃষক আব্দুল হান্নান। তিনি জানান, কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের বীজ এবং চারা পেয়েছেন, ফলে ভালো ফলন হয়েছে। আমি 5 একর জমি নিয়ে সবজি আবাদ শুরু করি। প্রায় এখন
প্রায় 10-15 একর জমি আমার আওতাধীন। যে পরিমাণ বর্তমানে চাষ হচ্ছে, সামনে দিনগুলোতে এর চেয়ে দ্বিগুণ বাড়বে। সবজি বাগান পরিচর্যায় নিয়োজিত রয়েছেন স্থানীয় শ্রমিকরা। লাভবান হওয়ার সম্ভাবনা দেখে অনেক কৃষক সবজি আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। এনার দেখা দেখি বাগানে বস্তি মিলিয়া অনেক কৃষক আগাইছে, করতেও আছে, আমরাও করতেছি। আমি চা বাগানের, আমি এখানে কৃষি করে অনেক লাভবানে আছি। চলতি বছরে সবজির আবাদে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস থেকে ওনাকে অনেক প্রদর্শনীর মাধ্যমে সহযোগিতা করি। বিভিন্ন রোগবালাই, পোকামাকড় দমনে, জৈব বালাই সম্পর্কে ওনাকে সহযোগিতা করা হয়। চা বাগানের আওতায় যে জমিগুলো, ওখানে চা বাগান নেই, সেখানে জমিগুলো লিজ নিয়ে তিনি একাধারে এই শাকসবজিগুলো আবাদ করতে থাকেন এবং প্রতি বছরই তিনি কিন্তু বড় অঙ্কের সেখান থেকে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুনারঘাট উপজেলায় চলতি বছরে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ৩,১২৫ হেক্টর, এর মধ্যে ১,৯৬০ হেক্টর পতিত জমিতে চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলাকারী 2 ছিনতাইকারী গ্রেফতার, অন্যদের গ্রেফতারে অভিযান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লাল মিয়া নামের 2 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম.এ. বারী জানান, সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা চলছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জায়ের লাথিতে 3 সন্তানের জননী ছোট জা সনি বেগম নিহত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার 6 জনকে আসামি করে সনি বেগমের পিতা আব্দুল খালেক বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কুমিল্লার দাউদকান্দিতে চাঁদার দাবিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সালমা আক্তার নামের এক মহিলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী 3টি পরিবার। উপজেলা পরিষদ সংলগ্ন শাহনাজ আক্তার সুমনা নামে এক ভুক্তভোগীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সুমনা লিখিত বক্তব্যে বলেন, তারা দীর্ঘদিন ধরে সালমা নামের এক মহিলার চাঁদাবাজি এবং মামলা হামলায় নাজেহাল ও অসহায় হয়ে পড়েছেন। এ সময় ভুক্তভোগীরা সালমার বিরুদ্ধে তাদের হয়রানির করার বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন। ঢাকার ধামরাইয়ে বিদ্যালয়ের লেখাপড়ায় সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী অটো রাইস মিল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলার হাটিপাড়া এলাকায় জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরে জানায়, বিদ্যালয়ের পাশেই 3টি মিল থেকে উড়ে আসা ছাই ও বিষাক্ত ধোঁয়া এসে ক্লাসে ঢোকে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা হয়। এ সময় আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। নরসিংদীর পাবলিক কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রৌফ ভুইয়া, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল রহমান, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সহ আরো অনেকে। নরসিংদীর পলাশে জাকির হোসেন নামে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগে মাছ ধ্বংস করার অভিযোগ উঠেছে।
পলাশ উপজেলার গয়েশপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় প্রায় 2 বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন বারারচর এলাকার জাকির হোসেন ও আবুল হোসেন নামের 2 ভাই, আর তাতে রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মাছ চাষী জাকির হোসেন। কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে তথ্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধরিত্রী প্রকল্প কারিতাস বাংলাদেশের আয়োজনে সাগর হল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী সহ কারিতাসের কর্মকর্তারা। খুলনায় সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা চিহ্নিতকরণ ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক SM হাসান রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পরিচালক SM কামালুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েকদিন ধরে বন্ধ মৌলভীবাজারের 2 শুল্ক স্টেশন, ক্ষতির মুখে পড়েছেন আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা। শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষে লাভবান হবিগঞ্জের চুনারু ঘাটের কৃষকরা, আগ্রহী হচ্ছেন অনেকেই। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর হামলাকারী 2 ছিনতাইকারী গ্রেফতার, অন্যদের গ্রেফতারে অভিযান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।